দুনিয়া সব আরামে ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুম যাইতে পারে না। একবার বসে আবার শোয়। সন্তান নড়াচড়া করে মার কষ্ট হয়। আবার এই রাত্রি বেলায় বাবা ঘুমায়, মা ঘুমায় না। মা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, সব দুঃখ যন্ত্রণা ভোগ করে নিব, তবে আমার গর্বের ফসলরে তুমি নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। এইভাবে মা কষ্ট করে করে 9 মাস 10 মাস এই সন্তানের গর্ভে বহন করলেন। এমন মায়ের সাথে কোনদিন অসৎ আচরণ করিও না, এমন মার কলিজায় আঘাত দিও না, এমন মায়ের সাথে বেয়াদবি করিও না। এরপরে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। যেদিন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার বেদনা শুরু হয়ে যায়। ব্যথা বেদনায় মা অস্থির। কোন মার একদিন, কোন মার 2 দিন, কোন মার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে। আবার কত মা হসপিটালে নেয়, সিজার করে, অঙ্গহানি করে দেয়। স্বামীর থেকে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাবার কাছে ক্ষমা চায়। এরপরে আল্লাহর কাছে কত দোয়া করে, আল্লাহ আমার জীবন চলে যাক, আপত্তি নাই রে আল্লাহ, তবে আমার গর্বের ফসলটা তুমি ধ্বংস করিও না। যেই মা এই প্রসব বেদনার কষ্ট ভোগ করলেন, পৃথিবীর কোন বাবা এই ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমার এমন মায়ের সাথে সৎ আচরণ করো, এই মার কলিজায় কোনদিন আঘাত দিও না। এমন মার কষ্টের কথা তুমি চিন্তা করো, এই কষ্ট করে তোমারে পালছে, পেটে রাখছে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা ভোগ করেছে, কোনদিন কারো কাছে আলোচনা করে না, কষ্টের কথা ব্যক্ত করে না। তুমি সন্তান, কাজে ওই কষ্টের কথা স্মরণ করিয়া তোমার মার কলিজায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় কোনদিন ব্যথা দিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। মা ভালো, সব ভালো, ঠিক না? মা ভালো, সব ভালো। 2টা কারণে এখন সন্তান বলা হয় না। কয়টা কারণ? 1 নম্বরে যে বাবা সন্তান জন্ম দেয়, ওই বাবা একা হারাম। এই কথা ঠিক কিনা? বাবা একা হারাম। বাবা সুদের টাকা খায়, ঘুষ খায়, পরের হক খায়, জুলুম করিয়া খায়, যৌতুক খায়। কথা কি না? এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দেয়, ঠিক নি? রক্ত মাংস থেকেই নাপাক পানি, রক্ত মাংস থেকেই বীর্য। তো এইটা রক্ত মাংস থেকে আসছে না, হারাম খানা থেকে আসছে না। আর যেই মার গর্ভের সন্তান, ওই মা হলো দায়ুস। মা এক দলে যায় কুলাউড়া, আরেক দলে যায় বিয়ানি বাজার, আরেক দলে যায় সিলেট, আরেক দৌড়িয়া যায় ঢাকা, আরেকবার যায় লন্ডন, আরেকবার দৌড়ায় ফ্রান্স, আরেকবার আমেরিকা, আরেকবার এই বাড়ি, আরেকবার ওই বাড়ি। আবার বিবাহের দাওয়াত পাইলে তা সেন্টারে যায় আগের থেকেই শুইয়া থাকে। কি কথা দেখি না? সেন্টার বুঝেন? এটা কি? কমিউনিটি সেন্টার। হায় হায়, মেয়ে লোকের আড্ডা খানা। আবার কমিউনিটি সেন্টারে বিয়ে না হইলে তো ভদ্রতা বলে হয় না। কি কথা ঠিক না?
ভদ্রতা পেলে হয় না, একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। আমার আল্লাহ বলছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। শুনিনি সবাই আমার কথা? শুনে মেয়ে লোকে শুনিনি, আল্লাহ জানে। হ্যাঁ, তবে মেয়ে লোকে শুনতে পারবো যদি একা একা থাকে। পুরুষ 2 জন 3 জন এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারে, মেয়ে লোক 2 জন এক জায়গায় থাকলে মাশাআল্লাহ মাশাআল্লাহ কই হুটে যেরকম এতন আরো ঘন হুটে এখন মুখের কথা। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, তো আমরা দেশের মেয়ে লোকের দোষ নাই, এরা ভালো। হ্যাঁ, এরা অনেক ভালো। আল্লাহ আল্লাহ করে হেদায়েত করো তো না আমি আর একটু জোরে কর না আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছেন মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ঠিক নেই, আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাইরে পর্দার বাইরে আড়ালের বাইরে যায়ও না, যায়ও না। তবে যাওয়া আমি আল্লাহ নিষেধ করি না, যাইতে পারবা। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বর যুগের মেয়েদের মতো, ইহুদি নাসারার মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করিও না। যদি যেতে হয় তাহলে ইমানদার মুসলমানি রূপ রং নিয়ে যাইতে আমি আল্লাহ বাধা দেই না। ঘরে থাকিয়া কি করবা? ওয়াকিমনাস সালাতা, নামাজ কায়েম করবা। ওয়াতিনাজ যাকাতা, যাকাতের উপযুক্ত হলে বছরে একবারে যাকাত দিবা। ওয়াতিনাল্লাহ, আল্লাহর বিধানগুলো মেনে চলবা। ওয়া রাসূলা, রাসূলের তরিকায় আল্লাহর আইন মেনে চলবা। আর তোমরা কে কি করো আল্লাহু ইয়ালাম, আল্লাহ ভালো করে জানেন তোমরা কে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, তোমাদের কার্যবলী সব আমার আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আল্লাহ, আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম। কি করলাম? ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। কি ওসিয়ত? ওসিয়ত মানে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা আল্লাহর একটা বিশেষ ওয়াদা। তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে, সুন্দর ব্যবহার করে। বিশেষ করিয়া ছেলেরা মেয়েরা যেন মার সাথে সৎ আচরণ করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্টের পরে কষ্ট স্বীকার করিয়া যন্ত্রণা ভোগ করিয়া এই সন্তানের 9 মাস 10 মাস গর্ভে বহন করে রাখছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মা ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিলেন। মায়ের না পায়খানা গুলা একটা তারের মাধ্যমে সন্তানের সরবরাহ করায়া মায়ের পেটের মধ্যে লালন পালন করে। আর অনেক মা রক্ত শূন্যতায় পড়ে যায়, অনেক মা মারাও যায়, সন্তানে গর্ভে যায়, মা লজ্জায় কারো ঘরে কারো বাড়িতে যায় না, বাপের বাড়িও যায় না। মা দুনিয়ার সব আরামে ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুম যাইতে পারে না। একবার বসে আবার শোয়,
সন্তান নড়াচড়া করে মার কষ্ট হয়। আবার এই রাত্রি বেলায় বাবা ঘুমায়, মা ঘুমায় না। মা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ সব দুঃখ যন্ত্রণা ভোগ করে নিব, তবে আমার গর্বের ফসলরে তুমি নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। এইভাবে মা কষ্ট করে করে 9 মাস 10 মাস এই সন্তানের গর্ভে বহন করলেন। এমন মায়ের সাথে কোনদিন অসৎ আচরণ করিও না, এমন মার কলিজায় আঘাত দিও না, এমন মায়ের সাথে বেয়াদবি করিও না। এরপরে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। যেদিন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার বেদনা শুরু হয়ে যায়, ব্যথা বেদনায় মা অস্থির। কোন মার একদিন, কোন মার 2 দিন, কোন মার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে। আবার কত মা হসপিটালে নেয়, সিজার করে, অঙ্গহানি করে দেয়, স্বামীর থেকে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাবার কাছে ক্ষমা চায়। এরপরে আল্লাহর কাছে কত দোয়া করে, আল্লাহ আমার জীবন চলে যাক, আপত্তি নাই রে আল্লাহ, তবে আমার গর্বের ফসলটা তুমি ধ্বংস করিও না। যেই মা এই প্রসব বেদনার কষ্ট ভোগ করলেন, পৃথিবীর কোন বাবা এই ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমার এমন মায়ের সাথে সৎ আচরণ করো, এই মার কলিজায় কোনদিন আঘাত দিও না। এমন মার কষ্টের কথা তুমি চিন্তা করো, এই কষ্ট করে তোমারে পালছে, পেটে রাখছে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা ভোগ করেছে, কোনদিন কারো কাছে আলোচনা করে না, কষ্টের কথা ব্যক্ত করে না। তুমি সন্তান, কাজে ওই কষ্টের কথা স্মরণ করিয়া তোমার মার কলিজায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় কোনদিন ব্যথা দিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। যেই মা একদিন 2 দিন না কইছে না, আরেক কইছে, আর এই দরজাটা দিয়ে কি যে হয়েছে আমি বুঝতেই পারতেছি না। আবার হাসে না, হাসে না, এত উলাল আপনাদের মতো। বন্ধুরা রে আমার, পৃথিবীর কোন বাবা সন্তানের 1 ফোঁটা দুধ কোনদিন পান করাতে পারে না। পাচ্ছে? জোরে বলেন পাচ্ছে? পারে নাই। এই মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগ থেকে এই সন্তানের খাবারের আয়োজন করছে। আল্লাহ জানে সন্তানের দুনিয়াতে আসলে ভাত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, গাভীর দুধ খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, চকলেট খেতে পারবে না, তারা দুনিয়ার কোনো খানা খেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। এত এত সুন্দর খানা
যেটা একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, একেবারে ঘন না, একেবারে পাতলাও না, একেবারে কড়া মিষ্টি না, একেবারে কম মিষ্টি না। আবার ছিদ্রগুলি এত সূক্ষ্ম, একেবারে বুড়ে বুড়ে বের করলেন না, গলায় আটকায় মারা যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া সন্তানের চাহিদা মতো খাবার আমার আল্লাহ সরবরাহ করালেন। আর এইভাবে মা 2 বছর এই সন্তানের দুধ পান করালেন। একটু চিল্লে বলেন না মারহাবা। কয় বছর? 2 বছর। একদিন মার জন্য 10 টাকার ঔষধ কিনলে, আরেকদিন বলে আমি না ওই দিন কিনে দিছি। একদিন মারে শাড়ি কিনে দিলে, বলে আমি না ওই দিন দিলাম, আজকে ওই ভাই দিবে। একদিন মারে বাবারে খাওয়াইলে, কয় আমরা তো কালকে খাওয়াইছি, আজকে আমি কেন খাওয়াবো? কত হিসাব। ও ভাইয়েরা, আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেছেন তফসিরে রুহুল মানিতে, যেই মা সন্তানের সবচেয়ে কম দুধ পান করাইছে, তারপর 2 বছরে হিসাব করলে 2 বছরে 2.5 মণ দুধ, 9.5 মণ দুধ পান করাইছে। দুনিয়াতে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, 1 কেজি মায়ের বুকের দুধের মূল্য কত টাকা দিবে? পারবেন? জোরে বলেন পারবেন? কেউ পারবে না রে। এই জন্য আমার আল্লাহ বলেন, মা যখন দুধ পান করায়, মা কাঁচা মরিচ খায় না, বাসি খানা খায় না। মা তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছে, পেট করে খায় না রে। ইলিশ মাছ খায় না, গরুর গোস্ত খায় না, ইচা মাছ খায় না, তুমি সন্তানের কষ্ট হবে। মা জিরার গুঁড়ি দিয়া ভাত খাইছে, পানি ডলাইয়া ভাত খাইছে, তারপর সন্তানের পেট খারাপ হবে, এই জন্য অশালীন খাবার খায় না। আবার মা খেতে বসে, তুমি সন্তান করে কান্না শুরু করে দিয়েছো। মা খাবারটা বন্ধ করে দৌড়ে যায় সন্তানের দুধ পান করায়া, সন্তানের কান্না থামায়া এরপরে খাইতে গেছে। আবার মা রান্না করতে গেছে, তুমি কাঁদতেছো, মা রান্না বান্না ছাড়িয়া তোমার কান্না থামাইছে। আবার মা খাইতে পারছে, তুমি কাঁদতেছো, মা কোলে দিয়া খানা খায়, তুমি পায়খানা করে দিছ। মা খানাটা বন্ধ করে দিয়া তোমার পায়খানা সাফ করে এরপরে খাইতে গেছে। মার খানার চাহিদা মিটে গেছে, পেট ভরে খাইতে পারে না, তারপরেও তুমি সন্তানের গলা টিপ দিয়া মেরে ফেলে না, তোমাকে আসার দেয় না, তোমাকে কোনোদিন আঘাত দেয় না। এরপর মা তুমি সন্তানের বুকে জড়িয়ে রাখছে, এমন মার অন্তরে কোনোদিন ব্যথা দিও না। এমন মার সাথে সৎ আচরণ করো। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন। আল্লাহ। এ বন্ধুরা আমার, হযরত বাহাজ আপনি হাকিম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। এরপরে কে বলল তোমার মা? এরপরে কে বলে তোমার মা? এরপরে কে বলে তোমার বাবা? এরপরে কে বলে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয় এত? হ্যাঁ, কেউ উঠলে একজন উঠে, 2জন 3জন একসাথে উঠে, তাহলে বুঝলাম যে আপনারা আমার আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আমার বিরুদ্ধে আন্দোলন করতেছেন, ঠিক না? এটা কেন করবে? আর এই বাচ্চাগুলিরা তো হাঁটাহাঁটি করবে।
আল্লাহ এরপরে বাবার কথা বললো কেন? এই বাবা, এই সন্তান তোমার মুখ দেখিয়া বাবার আরামের কথা বলে যায়। তুমি সন্তানের জন্য বাবা বাড়িটা করলো, তুমি সন্তানের জন্য ঘর করলো, তুমি সন্তানের জন্য ব্যবসা চললো, তুমি সন্তানের জন্য জায়গা জমিন চললো, তুমি সন্তানের জন্য লন্ডনে যেয়ে রইল, তুমি সন্তানের জন্য বিদেশ পড়ে রইল, আর টাকা কামাই করে পাঠাইলো। এই বাবা কষ্ট করে লালন পালন করলেন, এই বাবা কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, বাবা তোমাদেরকে চালায়, বাবা আরামের চিন্তা করে না, ভালো পোশাকের চিন্তা করে না, ভালো খাবারের চিন্তা করে না। সন্তানেরা আরামে থাকলে, সন্তান খায়া দেয়া থাকলে, সন্তান সুন্দর জামা কাপড় ব্যবহার করলে, সন্তান ভালো খাওয়া দাওয়া করলে বাবার আত্মতৃপ্তি হয়ে যায়। এই জন্য বাবা সব আরাম ত্যাগ করে সন্তানের আরামের চিন্তায় সারাটা জীবন দৌড়াইছে দৌড়াইছে। কত আগুনে শুকাইছে, কত রোদ বৃষ্টিতে ভিজছে, কত পানিতে ডুবাইছে, কত ইটের বাটায় কাজ করছে, কত রিক্সা চালাইছে, আয় হায় কত মানুষের জমিনে কাজ করেছে, কত কষ্ট করেছে। তুমি সন্তানের জন্য এমন বাবার কলিজায় কোনদিন আঘাত দিও না, এমন বাবার সাথে সৎ আচরণ করো। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একটু জোরে কর আমিন। এই জন্য আমার আল্লাহ বলছেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে নাকি আপনাদের? কথা আরো কিছু চলবে নাকি? হ্যাঁ, রাজি আছেন? মাশাআল্লাহ। কারবার তো শেষ হয়ে যেতেছে, কারবার তো শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, চলতো কি? এটার মধ্যে কি চাক্কা আছে নাকি? এটা চলবো কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়ে এখন আমিন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তবে হুট করে উঠে আমার একটু খুব বিরক্ত করা আমার কাছে। কেন কেন কিছু বাজে, এটি আমাদের ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে। আসল কথা হয়েছে কি জানেন? রসগোল্লা ছিলেন না আপনার? রসগোল্লা কি তিতা না মিঠা? হ্যাঁ, মিষ্টি। যে তার জিহ্বাওয়ালা তার কাছে খুব মিষ্টি। আর বিষম ক্ষেত্র জ্বর, টাইফয়েড জ্বর, এটা চিনেন না আপনার? যে তার টাইফয়েড জ্বর হয়েছে, বিষম ক্ষেত্র জ্বর হয়েছে, এই জ্বর হইতেছে, এটা জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, মুখটা খারাপ হয়ে গেছে। এখন মিঠা দিলে লাগবে কি? মিঠা না তিতা? জোরে কন। আমরা এখন শয়তানি করতে করতে, পাতলামি করতে করতে, মিথ্যা বলতে বলতে, হারাম খাইতে খাইতে, গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে, মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, শয়তানি করতে করতে এমন বিষম ক্ষেত্র হয়েছে। এখন কোরআন হাদিসের যত ভালো কথা এগুলি একদলের কাছে লাগে তিতা তিতা তিতা, মিঠা লাগে না, তিতা লাগে। এই জন্য খালি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। বাবাজিরারে আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ নবীকে বললেন, হাবিব আপনার বাবা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন যে দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমরা ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কাকে? মাথা নত হবে কার কাছে? না মাজারের কাছে? হ্যাঁ,
মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সেজদা দেওয়া চুমা খাওয়া যাবে না। কথা কি না? মাজার জিয়ারত করা যাবে, বাবা মার কবর জিয়ারত করা যাবে, ওলি আল্লাহর কবরের কাছে জিয়ারত করা যাবে, এটা জায়েজ। কিন্তু ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাবো আমরা আল্লাহর কাছে। যেটা বলেন কার কাছে? আল্লাহর কাছে। এই ভাইরা আমার কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, তবে মাথা নয়া, মাথা নয়া সেজদার মতো সুরুত করা যাবে না। কথা বুঝে আসছে কিনা? সেজদার মতো সুরুত করা যাবে না। আর মনে রাখবেন, যেই জিনিস দেখা যায় তার কাছে মাথা নত করা শিরক। যে আল্লাহকে দেখা যায় না তার কাছে মাথা নত করা, কপাল লাগায়া সিজদা দেওয়ার নাম ঈমান। এরপরে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আমি আল্লাহর ইবাদত, এরপরে আমি আল্লাহ অর্ডার দিলাম দুনিয়ার সব মানুষকে তারা যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, তাদের কলিজায় যেন ব্যথা না দেয়, তাদের সাথে যেন বেয়াদবি না করে, মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। এরপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যখন পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধকালে পেয়ে যাবে, এই সময় পিতামাতার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা মনে কষ্ট পাবে, বলবে, আহ বলবে, আফসোস করবে। কারো বাপ নেই মা আছে, কারো মা নাই বাবা আছে, অথবা কারো মাও আছেন বাবাও আছেন। কথা কি না? মাও আছেন বাবাও আছেন, দুইজনেই বুড়া। ছোট বাচ্চারা যেমন বাচ্চাকালে তাদের কথার মাপকাঠি নাই, চলার মাপকাঠি নাই, খাওয়ার মাপকাঠি নাই। পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তখন তাদের মাপকাঠি কমে যাবে, শিশুর মতো হয়ে যাবে। তখন তাদের কথাবার্তায় তুমি মনে দুঃখ নেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যাতে তারা দুঃখ পাবে, আহ বলবে, আফসোস করবে, এমন আচরণ করা যাবে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হিন্দা কইতেছে, হিন্দা কইতেছে, এটা একসাথে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর কি করবা? ওয়াকুল লাহুম ওয়ালা তানহারহুমা। আজকাল অনেক ছেলেরা মারে ধমকায়, বাবারে ধমক দেয়, চোখ রাঙিয়ে কথা বলে, ঠিক কিনা? আবার লাঠি লিয়া দৌড়ায়, আবার বেগমের কথা দাম দেয়, মায়ের কথার দাম নাই, বাবার কথার মূল্য নাই। কথা ঠিক না? আবার বেগমের সাথে বিদেশ থেকে কথা বলে, শালার সাথে কথা বলে, সমত ভাইয়ের লগে কথা বলে, শাশুড়ির লগে কত আরামের কথা বলে, কিন্তু বিদেশ থাকিয়া মার সাথে আর বাবার সাথে 2 মিনিট কথা বলার সময় পায় না। কথা ঠিক না? ওই সময় এখন মোবাইলে টাকা থাকে না, কি থাকে না? মোবাইলে টাকা থাকে না। এ বাবাজি নানে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে জিকির দিয়া, চোখ রাঙ্গায়া, ধমকের স্বরে কথা বলবে না। কিভাবে বলবা? ওয়াকুল লাহুমা কাওলান
কারীমা, নরম ভাষায়, ভদ্র ভাষায়, ভদ্রচিত ভাবে কথা বলবা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর কি করবা? আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আপনাদের দেশে মুরগি বাচ্চা দেয় না? হ্যাঁ, একটা মুরগি 10টা 20টা 30টা বাচ্চা নিয়ে ঘুরে। যখন দেখে একটা কাক অথবা একটা বাজ পাখি, তখন মুরগিটা টের পায় একটা দুশ্মন তার বাচ্চাকে ছো মেরে নিয়ে যাবে। তখন মা মুরগিটা তার ডানা 2টা মেলে দেয়, বাচ্চাগুলা মার ডানার ভিতরে ঢুকে যায়। মা মুরগিটা ডানারে দেহের সাথে লাগায় বাচ্চাগুলারে ডানার নিচে রাখিয়া বসে থাকে। কোন দুশ্মন, কোন শত্রু আর আক্রমণ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের মা যখন বুড়া হয়ে যাবে, বাবা যখন বুড়া হয়ে যাবে, ঠিক মতো চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না, গোসল করতে পারে না, বাথরুমে যেতে পারে না। এই সময় তোমরা তোমাদের দয়ার হাত বাড়ায়া, দয়ার ডানা বাড়ায়া তোমাদের মা বাবাকে তোমরা দয়া করবা, তোমাদের আশ্রয়ের হাত বাড়াইয়া দিয়া পিতা মাতার সেবা করে যাইবা। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর তাদের জন্য দোয়া করবা। ওয়াকুর রব্বিরহামহুমা, বলে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই আমাদের মা বাপকে আপনি দয়া করেন, তাদেরকে রক্ষা করেন। যেভাবে আমাদের পিতা মাতা শিশুকালে আমাদেরকে দয়া করে লালন পালন করেছিলেন, আল্লাহ তুমিও আমাদের মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করো। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন, মা বাবার জন্য দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে, বিন্দু মাত্র দেরি হয় না, কবুল হয়ে যায়। মা বাপ যদি মনে কষ্ট হয়, বরদোয়া দেয়, এটাও কবুল হয়ে যায়। আবার পিতা মাতা যদি নেক দোয়া করে, এটাও কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, রিযার রব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা রাজি, আমার আল্লাহ রাজি। পিতামাতা বেজার, আমার আল্লাহ বেজার। এই বাবাজি নেই আমার আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মারাতুন। ওইসে নেবি চাই, এই বিয়ে খালিয়া কি করতেছে, এই লোকটা কি চায় বলে, এ চাই কি বলে, এই লোকটা কি চাই, কি চান, চাই কি ছেলেটা? আল্লাহ, আমি আর 5-7 মিনিটের মধ্যে কথা শেষ করে দিই, অনেক টাইম হয়েছে, বিরক্ত লাগে উঠছে আপনাদের, আমিও বুঝতেছি। এটা মহাব্বতে পড়েন আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি তাকে বড় মহব্বত করি, আমার স্ত্রীকে আমি বড় মায়া করি, আমার স্ত্রীর কোন দোষ আমার কাছে নাই। ওয়া কানা ওমর ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, দেখতে তো পারেই না, বরং আমাকে অর্ডার দেয়, ফাকালা লি তাল্লাকাহা, আমাকে বলে ছেলে রে, আমি বাবারে যদি পাইতে চাও, আমাকে যদি খুশি রাখতে চাও, তোমার বউকে এখনই যায় তালাক দাও। আমি এখন কি করতে পারি? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না, আমার আব্বা তো তাকে পছন্দ করে না, আমার আব্বা বলে তাকে তালাক দিতে, এখন কি করি? নবী বললেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? তো আমি তো বেহেশত চাই। যদি তুমি বেহেশতে যাইতে চাও, তোমার আব্বাকে রাজি করো। তোমার আব্বা তোমার বউ তালাক দিলে যদি তোমার বাবা রাজি হয়, তাহলে দেরি করবা না। ফাকালা তাল্লাকাহা, নবী বললেন এখনই যায়া তোমার বিবিরে তালাক দিয়া হলেও তোমার বাবাকে রাজি করো। একটু মারহাবা করনা। আবার বাড়িতে যায় ঘরে যে আছেন, বেজাল লাগাবেন না যে সাতপুরের হুজুরে ওয়াজ করছে, ঠিক নেই, বেজাল লাগে। এটা পিতা মাতার গুরুত্ব, তাদের খেদমতের গুরুত্ব, তাদের ওয়ার্ডারের গুরুত্বকে বুঝাবার জন্যই হাত। এই বাইরে আমার আল্লাহ قال عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا إلى آخر الحديث। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা শুনবা, যুবকদের জন্য হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কারো যদি পিতা মাতা ঘরে থাকে, রাত্রের অন্ধকারে বা দিনের যে কোনো টাইমে বাড়িতে যায়া প্রথমে মা কইয়া ডাক দেওয়া লাগবে, বাবার কাছে আগে যাওয়া লাগবে, তাদের চাহিদা মিটান লাগবে, কি প্রয়োজন খবর নেওয়া লাগবে। কই যে ছেলে বাড়িতে যায়া মার খবর নিয়া, বাবার খবর নিয়া, ঔষধ আসেনি, খাইছেননি, শরীরটা কেমন লাগে, আমি তো সারাদিন বাড়ি ছিলাম না, আপনাদের বৌমা ঠিক মতো খাওয়াইছিনি, গোসল করাইছিনি, ঔষধ দিয়া দিছিনি, কোনো অভাব আছে কিনা বলেন? বলেন তো, রাত্রিবেলায় যায় ছেলে যদি মার বাবার কাছে কৌশল বিনিময় করে, ওই পিতা মাতা সন্তানের উপরে খুশি না বেজার? আরো আওয়াজ দিয়া বলেন। এই খুশি থাকা অবস্থায় মা বাপ ঘুমিয়ে গেল, আবার সকালবেলায় ঘুম থেকে জাগলো, ছেলে দৌড়ে যায় অথবা মেয়ে যায়, বলল মা রাত কেমন গেল গোমা? ও বাবা রাতটা কেমন গেল, কষ্ট হয়েছে কিনা, সকালে কি চান, গরম পানি দেওয়া লাগবে কিনা, অজু করছেন কিনা, কি নাস্তা খাবেন, কি প্রয়োজন? এইবার বলেন, সকালে ঘুম থেকে জাগার পরেও খুশি না বেজার? যে সন্তানের উপরে মা বাপ খুশি থাকিয়া ঘুমাইল, আবার সকাল বেলায় ঘুম থেকে জাগিয়া খুশি হয়ে গেল, ওই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি একজন রাজি হয়, একটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ।
আবার কিছু সন্তান বাড়িতে যায়, ছেড়ে যায়, মার কাছে যায় না, বাবার কাছে যায় না, মা বাপের খবর লয় না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ করে, মা কান্দে, বাবা কান্দে, এই কান্দতে কান্দতে মনের ব্যথা নিয়ে তাদের ঘুম এসে যায়। আবার সকাল বেলায় মার কাছে যায় না, বাপের কাছে যায় না, তাদের প্রয়োজন কি খবর নেয় না, তাহলে সকাল ঘুম থেকে তাকিয়া তাদের মনে কষ্ট। নবী বলেন ওমান আমসা আসিয়ান লিল্লাহি মান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালাদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। তাইলে ঘুম থেকে ঘুম গেল বেজার অবস্থায়, ঘুম থেকে জাগলো বেজার অবস্থায়, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। যদি একজন বেজার হয়, একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এমন সময় একটা যুবক আসছে, যুবকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। যুবক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি জুলুম করে, কি করে? জোরে কয় না, আরো জোরে বলে। পিতা মাতা যদি জুলুম করে, তাহলে সন্তান ওই পিতা মাতার সাথে জুলুম করলে অপরাধ হবে কিনা? এই জুলুমের অর্থ হলো পিতা মাতা তার বাড়ি থেকে তাড়াইয়া দিছে, ঘর করতে দেয় না, বাড়িতে ঢুকতে দেয় না, ঘর করার টাকা দেয় না, ব্যবসা করবার চালান দেয় না, লন্ডন পাঠায় না, আমার বউরে দেখতে পারে না, আমার সাথে খায় না, আমার কথা শোনে না। এমন পিতা মাতার সাথে যদি জুলুম করা হয় তাহলে অন্যায় হবে কিনা? তখন আল্লাহর হাবিব তিনবার বলেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তুমি সন্তান অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। পিতা মাতা জুলুম করলে বিচার করার অধিকার তোমার নাই, বিচার করবে আল্লাহ। আর তুমি সন্তান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে যাইবা। যেই ঘরে তার মা তার বাবা, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ। যেরকম আরো আসতে তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ, অর্থাৎ মক্কা শরীফ তার ঘরের মধ্যে। এটা আল্লাহর নজরে আল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مسلما من ولد من عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بعد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورة. قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة. قال نعم. الله أكبر وأطيب. رواه مسلم. মারহাবা কর, আলহামদুলিল্লাহ বলে।